হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার বোনের বাড়ি বেড়াতে যাচ্ছি। আমি ভয়েসটা খুব কমই দেব, রিয়েল যে ভয়েসটা আছে ওইটাই আমি রাখবো। বোনের বাড়ি থেকে চলে আসছি, এই জন্য আমি গত 2 দিন ভিডিও দিতে পারি নাই। ওখানে আমার নেট ছিল না, তো আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো ভিতরে ভিতরে আমি দেবো, আপনাদের ভয়েস দেবো। এখানে আমার মেজো বোন আর আম্মু আব্বু, আমার ছেলে মেয়ে, আমি মেজো বোনের হাজবেন্ড সবাই মিলেই আমার ছোটো বোনের বাড়িতে বেড়াতে গেছিলাম। আমার ছোটো বোনের একটু লজ্জা। ঝাঁকা ঢাকা রাস্তা। আমরা সবাই একটা মাহিন্দ্রা ভাড়া করে যাচ্ছিলাম, আর ভিতর দিয়ে যাচ্ছিল। আর ভিতরে রাস্তা দিয়ে মেন রোড দিয়ে যেতে পারি নাই কিছু প্রবলেমের জন্যে। তো এই জন্যে রাস্তাটা খুব খারাপ ছিল, পরে যে ভালো রাস্তা পাইছি। তো আমাদের যাত্রাটা খুব আনন্দপূর্ণ ছিল। থামছিলাম এক জায়গায়, কিছু কিছু জায়গায় থামছি, তারপর আবার গেছি। যেতে যেতে আমাদের অনেক রাত হয়েছিল। সবাই মিলে কোথাও গেলে অনেক ভালো লাগে, অনেক আনন্দ পাওয়া যায়। ভিতর যে রাস্তাটা গেছিলাম, রাস্তাটা অনেক সুন্দর ছিল। সাইডের দৃশ্যগুলা, শাপলা ফুল ছিল, কলমি শাক ছিল, কলমি, তারপরে এখানে কচুরি ফুল, এটা আমরা আবার বলতেছিলাম এটা ভর্তা করে খাই। ইউটিউবে দেখছিলাম, কলা গাছ, প্রকৃতিটা অনেকই সুন্দর লাগতেছিল। গাছগাছালিতে ভরা ভরপুর মাঠ, আর শীতের সময় তো এই মাঠের ভিতরে ঝুড়ের সাথে বিভিন্ন ফসল থাকে, ভালো লাগে। এখানে একটা বাজার ছিল, মাগরিবের আজান দিছিল, তো আব্বুরা সবাই এখানে নামাজ পড়ে নিছিল। আর আমরা পাশে একটা মাছ বাজার ছিল, মাছগুলা দেখে তাজা মাছ। তো আমি আর আমার বোন যে মাছগুলো দেখতে গেছিলাম, দেখে লোভ লাগতেছিল যে এত তাজা এত সুন্দর মাছ। তো আমরা দেখে ওদের নামাজ কমপ্লিট হইলে তারপরে এখান থেকে আবার রওনা দিছি। ফাইনালি আমার বোনের বাসায় চলে আসছি। এসে আমরা সবাই নাস্তা করে, শীতের সময় অনেকে শুয়ে আছে, কেউ কাপড় চোপড় চেঞ্জ করতেছে, বসে আছে। আর বাচ্চারা তো খুব আনন্দ করতেছে এখানে এসে, নাচ গান সবভাবে। কোথাও বেড়াতে গেলে সবাই একসাথে গেছি, এটাই অনেক মজা। তো আমার বোনের ছেলেটা আমার সাথে দুষ্টামি করতেছে, ব্যাগ নিয়ে চলে যাবে, মজা করতেছে। ওলি বাবা, তোমার গায়ে তো মেলা চোখতি। শক্তি দেই আমি ক্লাস কি টান দিলে ভাঙা ভাঙা পড়ে যাবে না। আমার একটা চাচাতো বোনও আমাদের সাথে গেছিল। তো আমরা সবাই এখানে বসে শীতের ভিতরে বসে গল্প করতেছি, এরপরে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম, খাবার সব নিয়ে গেছে। সালাডটা আমি রেডি করে নিয়ে যাচ্ছিলাম, আগে সব কিছু রেডি করে রেখে আসছি ওখানে। কিন্তু আমার বোন একা, ওর সাথে কিছু না করলে ও পারবে না, ছোট মানুষ, আমাদের কাছেও ছোট, অনেক বড়। তো এই সালাদ রেডি করে নিয়ে তো সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া শেষ করছিলাম। আমি খাওয়া দাওয়ার টাইমে ভিডিওটা করতে পারি নাই, খাওয়ার পরে আমি কিছু ফুটেজ নিছি। ওই টাইমে মনে ছিল না, একটু কাজ ভিতরে ছিলাম, এই জন্য মনে ছিল না। তো আমি সালাদ মাখাচ্ছিলাম, আমার বোন দিচ্ছিল, কাসুন্দি ছিল, কাসুন্দি দিয়ে সালাদটা মাখাইলে অনেক মজা লাগে। তো ও দিয়ে দিচ্ছিল আর আমি মাখাচ্ছিলাম। সালাদটা খুব টেস্ট হয়েছিল, একটা ভর্তার মতো টেস্ট আসছিল। তো পোলার সাথে এইভাবে সালাদটা করলে খুব মজা লাগে, ভাতের সাথে ভালো লাগে না, পোলার সাথে খুব মজা। পোলাও বিরিয়ানি
এগুলোর সাথে খুব মজা লাগে সালাডটা। আর মরিয়ম কবে দেন? তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। আমি আগেই বলছি আমি খাওয়ার টাইমে ভিডিও করতে ভুলে গেছিলাম। অনেকেই খাচ্ছে লাস্টে যারা থেকে গেছে, তো তাদের ফুটেজটা নিয়ে আমি যে আমাদের কি কি খাবারের আইটেম রাখছিল তো সেইগুলো আপনাদের দেখাবো। তো আমার বোনের সাথে আমার মেজো বোনটাও একটু ধোয়াপলা করে দিছে একা একা। ও একা মানুষ এত কিছু করছে, দেখেন কত কিছু করছে আমাদের জন্যে। 2 রকমের মাংস করছে, 3 রকমের মাছ, ডিম, অনেক কিছুই। আমি তো ভাবতে পারি না একা এত কিছু কমপ্লিট করে উঠবে। রাত্রে খাওয়া দাওয়া শেষে ভাই বোনেরা আনন্দ করতেছে, গান নাচানাচি। নানি কই? বন্ধু আমার রসিয়া কাছের ওপর বন্ধু আমার লতি কাছের ওপর বতি ওই আইজে না কেটা এক কান গান মানাইতে তুই গান গেতে দেই দাও তোমার সে ছোট তো আমাদের এই আনন্দের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনার আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। পরের দিন সকালে সবাই উঠে এইভাবে ওরা দুইজনের দিকে ঘুম থেকে উঠে ক্রিকেট খেলতেছে, 2 ভাই মিলে। আমার বোনের বাচ্চা দিয়ে আমার বাচ্চা দিয়ে 3টা ছেলে আমাদের আর 2টা মেয়ে। তো ওরা দেখলাম সুন্দর ক্রিকেট খেলতেছে, আর আমার বোনের তো এর ভিতরে অলরেডি রান্না বান্না হয়ে ঘুম থেকে উঠে দেখি রান্না হয়েছে। আমার বোনের হাজব্যান্ড সকালে চলে গেছিল, মেজো বোনের আবার রাত্রে আসছিল। ওর নতুন নতুন দিছে, তো মানে তাদের থাকাটার সেট আপ, তো এই জন্য সকালে গেছিলো, রাত্রে আসছিলো। রাত্রে সে আসতে চাই না, আমরা একটু রিকোয়েস্টের পরে আসছি। আমার বোনের এখন সকালে রান্না করতেছে, আর অলরেডি হয়ে গেছে অনেক কিছু, শুধু পেঁয়াজের কলিটা ভাজবে। আর আমরা বললাম দুপুরের জন্য একবারে রান্নাটা করে ফেল, তো দুপুরের জন্য রান্নাটা একসাথেই করছিল। তো তারপর আমরা ঘরে গেছিলাম।